এর চেয়ে বিশ্বাসঘাতকতার কিছু হতে পারে না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। অধ্যকার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, দিগার মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিন দরদি তৌহিদি জনতা, সময় খুবই অল্প, আমি মাত্র দুটি কথা বলবো। এক নম্বর, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা একটি সমৃদ্ধ রাষ্ট্রের, একটি শান্তিপূর্ণ নিরাপদ রাষ্ট্রের, একটি মডেল রাষ্ট্রের একটি থিওরি তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়াযরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আল্লাহ তাআলা উপমা দিয়েছেন এমন একটি জনপদের, যে জনপদটি এমন আমিনাতাম মুতমাইন্নাহ, যে জনপদটি নিরাপদ এবং শান্তিপূর্ণ। আল্লাহ তাআলা কোন জনপদ শান্তিপূর্ণ এবং নিরাপদ হওয়া, এটাকে মডেল রাষ্ট্র হিসেবে এই আয়াতে ঘোষণা করেছেন সূরা নাহলের এই 112 নম্বর আয়াত, যেখানে ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চারিদিক থেকে প্রয়োজন মাফিক রিজিক এখানে পর্যাপ্ত পরিমাণ আসে, রিজিকের কমতি নেই এবং নিরাপত্তা এবং শান্তি সেখানে বিরাজ করে। মূলত যেই রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি থাকে, যেই রাষ্ট্রে ন্যায় এবং ইনসাফ না থাকে, সেই রাষ্ট্র কখনো নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হতে পারে না। নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হবার এক নম্বর কারণ হলো, এক নম্বর মাধ্যম হলো ন্যায় এবং ইনসাফ, অর্থাৎ বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা ছাড়া কোন রাষ্ট্র নিরাপদ এবং শান্তিপূর্ণ হতে পারে না। বিগত জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো ছাত্র জনতা, আলেম উলামা জীবন দিয়েছেন, সেটি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ গুম হয়েছে, এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ শাহাদত বরণ করেছে, এই স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো শত শত ওলামা তোলামা ছাত্র জনতা রক্তাক্ত হয়েছে, চোখ বিসর্জন দিয়েছে, হাত বিসর্জন দিয়েছে। স্লোগান ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার। যদি সত্যিকার অর্থে এই শাহাদতের উপরে আমরা নজরানা পেশ করতে চাই, আজকে 1 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী যে আনন্দ উদযাপন করা হচ্ছে, আমি আল্লাহর কসম করে বলি, এই শহীদদের প্রতি সত্যিকার অর্থে যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই, তাহলে আমাদেরকে প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। আর আল্লাহর কসম, প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ ততদিন পর্যন্ত প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। যতদিন পর্যন্ত ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক কোরআনকে সংবিধান বানানো না হবে, ততদিন পর্যন্ত হাজারবার বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে, আবু সাইদ মুগ্ধেরা জান দিবে, নিজের প্রাণ কুরবান দিবে, কিন্তু প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ কখনোই গড়া সম্ভব হবে না। 2 নম্বর বিষয় বলে শেষ করব। আমি যে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআ আইয়াযহারা আশ-শাহু ওয়াল ফুহশু, কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগের মানুষগুলো কৃপণ হয়ে যাবে, নিজের জন্য অজস্র অপ্রয়োজনীয় অপব্যয় করবে, নিজের খরচের জন্য অহেতুক অপব্যয় করবে, কিন্তু আল্লাহর বিধান পালন করে যাকাত আদায় করবে না,
সাদকাতুল ফিতর আদায় করবে না, এই জায়গায় কৃপণতা করবে। 2 নম্বর আল ফুহশ, মানুষের মাঝে অশ্লীলতা, নোংরামি, বেলেল্লে পড়ার বৃদ্ধি পাবে। আমার মাকসাদ হলো 3 নম্বর অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হলো ওয়ায়ুখাওয়ানুল আমিনু ওয়ায়ুতামানুল খাইনু। কিয়ামতের আগে আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে, আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের আলামত হলো আমানতকারীকে খেয়ানতকারী মনে করে তাকে পরিত্যাজ্য করা হবে, আর যেই ব্যক্তি স্বীকৃত খেয়ানতকারী তাকে আমিন বানিয়ে, আমানত বানিয়ে আমানতের চেয়ারে তাকে বসানো হবে। আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করি, যে ইমাম সাহেব আমাদেরকে নামাজ আদায় করান, আমরা যখন আল্লাহু আকবার বলে ইমামের পেছনে নিয়ত বাঁধি, আমাদের কি মনে হয় ফজরের 2 রাকাত নামাজ ইমাম সাহেব আমানতের সাথে সঠিকভাবে পড়াবেন, না আমার নামাজ নষ্ট করে দিবেন? ভাই আমার কথা শেষ প্রান্তে বলেন। আমরা যখন নামাজে ইমামের পেছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে মুখে বলি অথবা মনে মনে বলি যে আমি ইমামের পেছনে ইক্তেদা করলাম, তো যখন আমরা নিয়ত করি কি মনে থাকে যে আমার